হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের করাবো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। ট্যানজেন্ট বলতে স্পর্শক বোঝায়, অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে সমস্ত উপপাদ্য রয়েছে সেই সমস্ত উপপাদ্য নিয়েই এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারে মোট 3টে উপপাদ্য রয়েছে, যার মধ্যে প্রথম উপপাদ্যটি হলো উপপাদ্য নম্বর 40, যেটা আমি আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটি শোনো এবং উপপাদ্যটিকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। উপপাদ্য নম্বর 40-এর স্টেটমেন্ট কি বলছে আমি পড়ছি, তোমরা মন দিয়ে কোশ্চেনটি শোনো। যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এখানে তোমরা একটা নতুন কথা শুনছো, স্পর্শক। এটা অনেকের মধ্যে ধারণা নাও থাকতে পারে যে স্পর্শক ব্যাপারটা কি। স্পর্শক হচ্ছে, ধরো একটি বৃত্তকে টাচ করছে যে সরলরেখা বৃত্তকে কোনো একটা বিন্দুতে টাচ করছে, সেই সরলরেখাকে আমি বলবো ওই বৃত্তের একটি স্পর্শক। তাহলে দেখো, একটি বৃত্তের উপর এখানে একটি বিন্দু আছে পি। তাহলে পি বিন্দুতে এই এবি যে সরলরেখা, এই রেখাটা কিন্তু বৃত্তকে টাচ করছে। তাহলে এই যে এবি সরলরেখা, এটাকে আমরা বলবো কি বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক। তাহলে এই স্পর্শকটা কোন বিন্দুতে? পি বিন্দুতে। তাহলে যে বিন্দুতে বৃত্তের স্পর্শকটি আঁকা হয়েছে সেই বিন্দুকে বলা হবে স্পর্শ বিন্দু। সেই বিন্দুকে আমি কি বলবো? স্পর্শ বিন্দু। তাহলে এখানে বলছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, এই যে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে তোমার স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শ বিন্দু দিয়ে যে ব্যাসার্ধটি যাচ্ছে, এই ওপি হচ্ছে কি, ওটা যেহেতু বৃত্তের কেন্দ্র, এই ওপিকে আমি বৃত্তের ব্যাসার্ধ বলবো। তাহলে এই ব্যাসার্ধটি কোন ব্যাসার্ধ? যেটা বৃত্তের স্পর্শ বিন্দু দিয়ে যে ব্যাসার্ধটি যাচ্ছে সেটাকেই বলা হয়েছে এখানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং বৃত্তের এই যে স্পর্শক, এই দুটো পরস্পর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ এই দুটোর মধ্যবর্তী যে কোণ, এই কোণটা 90 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে ওপিটা এবি এর উপর লম্ব। কোশ্চেনটা বোঝা গেছে এবং কোশ্চেনটার সাথে ছবিটা মিলছে। আমি আরেকবার পড়ছি, তোমরা আরেকবার ছবিটার সাথে মেলাও। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, বৃত্তের উপর পি বিন্দুতে একটি স্পর্শক, ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে এখানে ওপি, পরস্পর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ ওপিটা এবির উপর লম্বভাবে অবস্থান করবে, এটাই উপপাদ্যের স্টেটমেন্ট বলা আছে। তাহলে এটাকে আমাকে প্রমাণ করতে হবে এই উপপাদ্য নম্বর 40। ঠিক আছে, তাহলে তোমরা এখানে শুরুতে কি লিখবে? যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি একটি স্পর্শক এবং ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, যেটা আমি মুখে বললাম সেটা লিখে দিলাম। আচ্ছা, এবার প্রমাণ করতে হবে যে ওপিটা এবির উপর লম্ব। তাহলে ওপি লম্ব এবি, এটা আমি এই উপপাদ্যে প্রমাণ করব। আচ্ছা, এইবার উপপাদ্যে যদি কিছু অঙ্কন থাকে তাহলে অঙ্কন করতে হবে। এখানে আমি একটি অঙ্কন করছি। কি অঙ্কন করছি? এই বৃত্তের স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু আমি ধরে নিলাম। এই স্পর্শকের উপর এই স্পর্শ বিন্দুকে বাদ দিয়ে যে কোনো জায়গায় আমি একটি বিন্দু ধরে নিলাম। ধরো সেই জায়গাটি হলো এটা, এই যে এখানে আমি একটি বিন্দু কিউ ধরে নিলাম। এই কিউ বিন্দুকে তুমি এখানে বলো, এই দিকে বলো, যেদিকে খুশি তুমি ধরতে পারবে। ঠিক আছে, এবার কি করলাম, যে ও থেকে কিউ এটাকে জুড়ে দিলাম। তাহলে অঙ্কনে কি করলাম, স্পর্শকের ওপর স্পর্শ বিন্দু ছাড়া, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, তাহলে স্পর্শ বিন্দু ছাড়া অন্য যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো। তাহলে কি করলাম, স্পর্শকের উপর
স্পর্শ বিন্দু ছাড়া অন্য যে কোনো একটি বিন্দু কিউ নিলাম এবং তারপর কি করলাম, ও কিউ যুক্ত করা হলো, ও কিউ যুক্ত করা হলো। এটা আমি অঙ্কন করেছি। এইবার আসা যাক প্রমাণে, এবার আমি প্রমাণ করব। দেখো কীভাবে আমি এটা প্রমাণ করব। এখানে দেখো বৃত্তের স্পর্শকটির দিকে খেয়াল করো। এখানে এবি হলো এই বৃত্তটির একটি স্পর্শক। তাহলে এই এবি যে সরলরেখা, এই সরলরেখার উপর অসংখ্য বিন্দু আছে, তাই তো? একটা সরলরেখার উপর আমরা জানি অসংখ্য বিন্দু অবস্থান করে। তাহলে ওই অসংখ্য বিন্দুর মধ্যে একমাত্র পি বিন্দু যেটা বৃত্তের ওপর অবস্থান করছে, তাই তো? কারণ যেহেতু এবি একটি স্পর্শক, সেটা কার স্পর্শক? বৃত্তের স্পর্শক। তার মানে বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করবে এবং সেই বিন্দুটাকে পি বিন্দু। তার মানে এই যে পি বিন্দু, এটা তো স্পর্শকের উপর আছেই, এই পি বিন্দুটি কিন্তু বৃত্তের উপরে অবস্থান করছে। তার মানে স্পর্শকের উপর যত সমস্ত বিন্দু আছে তার মধ্যে একমাত্র পি বিন্দু যেটা বৃত্তের উপর অবস্থিত। তাহলে এখানে যে আমি অপর একটি বিন্দু কিউ নিয়েছি, সেই কিউ বিন্দু কিন্তু বৃত্তের উপর অবস্থান করবে না। এই কিউ বিন্দু কখনোই কিন্তু বৃত্তের উপর অবস্থান করবে না, বৃত্তের পরিধির উপর কিন্তু সে কখনোই থাকবে না। তাহলে কিউ বিন্দু যেহেতু বৃত্তের পরিধির উপর নেই, তাহলে এই যে ও কিউ সরলরেখা, এটা কিন্তু বৃত্তকে ছেদ করবে, এটা বৃত্তকে ছেদ করবে। সেটা তুমি কিউটাকে এখানে বসালেও ছেদ করবে, এখানে বসালেও ছেদ করবে, এইদিকে বসালেও দেখো বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে এই ও কিউ রেখাটা। তাহলে কোন বিন্দুতে ছেদ করলো? ধরে নিলাম সেই বিন্দুটি কত? আর। এই বিন্দুটাকে আমি কী ধরলাম? আর। তাহলে এখানে প্রমাণে লিখতে হবে, যেটা আমি মুখে বললাম সেটা তোমরা এখানে লিখবে। আমার এখানে জায়গা যেহেতু শর্ট, আমি আর লিখছি না। তাছাড়া বইয়ে তো করাই আছে, তোমরা বই থেকে দেখতে পারবে। তাহলে তোমরা এখানে কি লিখবে? যে বৃত্তের স্পর্শকের ওপর একমাত্র পি বিন্দু যেটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থান করবে না, ঠিক আছে? সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থান করবে না, তাই কিউ বিন্দুটি বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করবে। ধরি সেই বিন্দুটি হলো আর। এই কথাটা নিজের মতো করে গুছিয়ে লিখবে, এছাড়া বইও লেখা আছে, বইয়েরটাও লিখতে পারো। তাহলে দেখো এবার এখানে আমি ও আর বলে একটা অংশ পেলাম, এই যে ও আর। তুমি ছবিতে ভালো করে দেখলে বুঝবে যে ও আরের থেকে কিন্তু ও কিউটা বড়। এই যে ও আর যে দৈর্ঘ্য, তার থেকে ও কিউর দৈর্ঘ্যটা সর্বদা বড়ই হবে। তাহলে ও আরের থেকে আমি লিখলাম এই যে ও আর লেস দেন ও কিউ, অর্থাৎ ও আরের থেকে ও কিউ বড়। এবার ও আরটা কি? এই ওয়ার্ডটাকে আমি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি। এই ওয়ার্ডটা কিন্তু বৃত্তের একটি ব্যাসার্ধ। আবার ওপিটাও তো বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ও আর ওপি এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই দুটো দৈর্ঘ্য সমান, তাই তো? তাহলে কি লিখতে পারি যে আবার ও আর ইকুয়াল টু ওপি, এরা কি? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাই সমান, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে ও আর ওপি যেহেতু সমান, তাহলে আমি এখানে ও আরের জায়গায়, এখানে ও আরের জায়গায় ওপি বসাতে পারি। যেখানে ও আরের জায়গায় আমি কত বসালাম? ওপি। তাহলে কি হয়ে গেল এখন? এখন হয়ে গেল ওপির থেকে ও কিউটা বড়। এই যে ওপি, ওপির থেকে কে বড়? ও কিউ, এইটা বড় হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার তুমি দেখো ওপির থেকে যেহেতু ও কিউটা বড় হলো, এবার ওপিটা কি ছিল? ওপিটা কি ছিল? পি বিন্দুতে বৃত্তের ব্যাসার্ধ। ওপিটা হচ্ছে, পিটা কি এখানে? স্পর্শ বিন্দু। তাহলে ওপিটাকে আমি বলতে পারি স্পর্শ বিন্দুতে বৃত্তের যে ব্যাসার্ধ বা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই ওপিটাকে আমি কি বলবো? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর ও কিউটা কী হবে? ও কিউটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দুর দূরত্ব। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের স্পর্শক, এই যে স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু আমি কিউ ধরে নিয়েছিলাম, তাহলে ও থেকে কিউর দূরত্ব মানেই হলো ও কিউ। তোমরা মনে রাখবে, ধরো এই ধরো কোনো একটা বিন্দু আর এই ধরো কোনো একটা সরলরেখা, একটা বিন্দু আছে একটা সরলরেখা আছে ধরো। তাহলে তোমাকে আমি বললাম যে ও বিন্দু থেকে এই সরলরেখার উপর তুমি কতগুলো দূরত্ব অঙ্কন করতে পারবে। এই বিন্দু থেকে এই সরলরেখার উপর তো অসংখ্য বিন্দু আছে, তাহলে ওই বিন্দুটা থেকে, মানে এই বিন্দুটা থেকে এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দুর দূরত্ব নির্ণয়। তাহলে তুমি কি কতগুলো টানতে পারবে? এটা একটা দূরত্ব হতে পারে, এটা একটা দূরত্ব হতে পারে, এটা একটা দূরত্ব হতে পারে,
এটা একটা দূরত্ব হতে পারে, এটা একটা দূরত্ব হতে পারে, এরকম দেখো অসংখ্য দূরত্ব তুমি অঙ্কন করতে পারবে। কিন্তু এই অসংখ্য দূরত্বের মধ্যে কোন দূরত্বটা সবথেকে ছোট হবে, কোন দূরত্বের দৈর্ঘ্যটা সবথেকে ছোট, সেটা কিন্তু হবে এই বিন্দু থেকে তুমি যদি এর উপর লম্ব টানো, এটা যদি লম্ব হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা যদি, তার মানে এটা লম্ব এর উপর, যদি যে লম্বটা তুমি অঙ্কন করছো এই লম্বের যে দৈর্ঘ্য এটাই হবে এদের যত দৈর্ঘ্য তুমি অঙ্কন করতে পারছো তাদের মধ্যে সবথেকে ছোট, সবথেকে ছোট। তুমি মনে রাখবে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর যত দূরত্ব অঙ্কন করা যায় তাদের মধ্যে সবথেকে ছোট দূরত্ব কোনটি, যেটি লম্বভাবে অবস্থান করবে, যেটাকে এখান থেকে লম্বভাবে আমি টানবো সেই দূরত্বটাই হবে সবথেকে ছোট। তাহলে তুমি এখানে দেখো এই যে আমি ও থেকে কি করলাম, এই যে ওপিটা কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর ও থেকে এই কিউটা কি ছিল এই স্পর্শকের উপর যে কোনো বিন্দু, তার মানে ও কিউটা হচ্ছে এই স্পর্শকের উপর স্পর্শবিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দুর দূরত্ব ও থেকে ও কিউ। তাহলে ও কিউ এটা হতে পারে, ও কিউ এটা হতে পারে, ও কিউ এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে, কিউ তো যে কোনো জায়গায় থাকতে পারে, তাহলে ও কিউটা হচ্ছে যে কোনো দূরত্ব, আর ওপিটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখানে আমি দেখালাম কি স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধ যেটা ওপি সেটা হচ্ছে ও কিউর থেকে ছোট, কিউটা এখানে যে কোনো বিন্দু, তার মানে ও কিউটা হচ্ছে স্পর্শ বিন্দুটাকে ছেড়ে দিয়ে যে কোনো দূরত্ব, যে কোনো দূরত্ব কার থেকে, ও থেকে কিউর দূরত্ব। তাহলে যে কোনো দূরত্ব থেকে ওপি যে দূরত্ব সেটা কি সবসময় ছোট, এটা আমি এখানে প্রমাণ করেছি, এটা আমি এখানে প্রমাণ করেছি সব থেকে ছোট। আবার আমরা কি জানি যে সব থেকে ছোট দূরত্বটা কি হয়, যেটা লম্ব দূরত্ব হয়। তার মানে ওপিটা যেহেতু সব থেকে ছোট দূরত্ব আমি দেখিয়েছি, তার মানে ওপিটা কি হবে, এর উপর কি হবে, লম্ব হবে কি, তাই তো সব থেকে ছোট যে দূরত্ব সেটাই হয় এর উপর লম্ব দূরত্বটাই। তাহলে ওপি আমি এখানে প্রমাণ করেছি ওপিটা হচ্ছে এদের থেকে ছোট, তার মানে ওপিটাকে অবশ্যই লম্ব দূরত্ব হতে হবে। তাই আমি এখানে বলতে পারি সুতরাং ওপিটা কার উপর লম্ব, এ বি এর উপর লম্ব। বোঝা গেছে, যে কারণটা আমি মুখে বললাম সেটা কিন্তু এখানে লিখতে হবে, তোমরা বইয়ে দেখবে খুব সুন্দর করে লেখা আছে, বইয়ের লেখাটাই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ওপি লম্ব এ বি যেটা আমার এখানে প্রমাণ করতে বলেছিল, তাহলে আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে আজকে আমি যে উপপাদ্যটি পড়ালাম অর্থাৎ উপপাদ্য 40, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার তোমরা বইয়ে যে উপপাদ্যটি লেখা আছে সেটাকে খুব সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে আশা করি সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমরা বাড়িতে এই উপপাদ্যটি পরীক্ষার জন্য খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তাহলে এর পরের ক্লাসে আমরা এই উপপাদ্য 40-এর পরবর্তী উপপাদ্য অর্থাৎ উপপাদ্য নম্বর 41 নিয়ে আলোচনা করব। তার জন্য তোমাদের কিন্তু এই উপপাদ্যটাকে ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে, নাহলে কিন্তু ওইখানে গিয়ে আবার সমস্যা হতে পারে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাকলো, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।